গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর রান্নার এদিকে চলে এলাম। আর এখানে কি আছে দেখো, বাঁধাকপি, আলু, টমেটো, আর ছিল আদা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এই দিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওল কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি খুব ভালো করে ধুয়ে কেটে, ঠিক আছে। আর সেদ্ধ হয়ে গেল, ওল কচুটা একটু লালচে লালচে হয়ে গেছিলো বলে তাই জন্য আমি সেদ্ধ করলাম না, নয়তো সাধারণত আমি কচু সেদ্ধ করি না। আর এদিকে মশলাটা দেখো বেটে নিয়েছি। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে। এটাও একই, আদা, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বাটা, আলাদা আলাদা করে রেখেছি, কেননা ডালনা হবে, ওলকচুর ডালনা। এই দেখো না, আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, তরকারিটা এদিকে হচ্ছে। আর ওলকচুর ডালনার জন্য মশলা, আর এদিকে বাঁধাকপির জন্য মশলা আলাদা আলাদা করে রেখেছি। আর আমার রান্না চালু হয়ে গেছে। আর এখন নিয়ে এসছে মাংস, চিকেন। তা মাথাটাকে আর না গরম হয়, আর সত্যিই মাথাটা প্রচণ্ড পরিমাণে এখন গরম। একইতেই রান্না গরমের মধ্যে করছি, তার মধ্যে সব কিছু করা হয়ে যাওয়ার পর চিকেন নিয়ে এসে। আর এদিকে দেখো বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে তো ফুটছে জল দিয়ে দিয়েছি সামান্য ওলকচুর মধ্যে, কারণ ওটা কষিয়ে জল দিয়ে দিচ্ছি। আর এদিকে বাঁধাকপিটাও ভালো করে এখন ভাজা ভাজা করে ভালো করে কষিয়ে নিচ্ছি, কেননা বাঁধাকপিটা তেমন খুব একটা ভালো না, একটু দরকাচা। চলো রান্নাটা হয়ে গেলেই খেতে বসে যাব, আর কিচ্ছু রান্না করব। রান্না হয়ে গেছে, বসে পড়েছি খেতে। দেখো ওলকচুর তরকারি, আর ওইদিকে বাঁধাকপির তরকারি, আর সাথে নিয়ে নিয়েছি লেবু। দারুণ খাবার না? আমার তো খুব ভালো খাবার এটা আমার খুব পছন্দ। লেবু তো আমার খুব ভালো ফেভারিট জিনিস, আমি তো সব সময় লেবু খাই। দেখো তোমরা আলু কাবলি ফালু কাবলিতে চলো তাড়াতাড়ি খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখন আমি কয়েকদিন ধরে একাই খাচ্ছি, মানে একাই খেয়ে নিচ্ছি। আর কত মাসে একটু পরে খাচ্ছেন, কেননা ওর এখন মানে ট্রায়াল বলবো না, মানে খেলা চলছে, মানে কী বলবো ওটাকে, বাচ্চাদের খেলা চলছে। এবার ফাইনাল খেলা কবে বললো যেন, মানে সেই বলে না কী খেলা, মানে অনেক টুর্নামেন্ট নাইডাল লিগ টাইপের ওরকম চলছে, আর ওকেই খেলাতে হচ্ছে। সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, আর খেতে পারছে না। আর এটা 3টার আগেই বেরিয়ে যাচ্ছে। আর তাড়াতাড়ি ভাত দিলে তো 12টার সময় ভাত দিলে তো খাবে না, তখন বাবু চাটা খান। সেই জন্য আগে তো কোনো কথাই নেই, বাজারে তো দেরি করে করেন, আর আগেও খাবে না। তাই এই হলো ব্যাপার। ও এসে পরে খাচ্ছে, মানে এই 4টে সাড়ে 4টের পর এসে খাচ্ছে। আজকেও তাই করেছে, 4টে সাড়ে 4টের পর এসে ভাত খেয়েছে। খেয়ে দিয়েই আবার বেরিয়ে গেছে, চলে গেছে ধর্মতলায়, ওখানে ফেডারেশনের ওইদিকে গেছে। ওখানে একটু দরকার আছে, ওখানে কাজকর্ম মিটিয়ে এখন কখন আসবে তার ঠিক নেই। আর টিফিনের তো কোনো ব্যাপার নেই, টিফিন আজকে ওই যা আছে তাই খাবো, কারণ উনি কখন আসবে তার তো কোনো ঠিক নেই। আশায় বসে থাকলে আবার দেখো, আশায় বসে থাকলাম না আমি, হয়তো এদিকে টিফিন তাড়াতাড়ি করে নিলাম, তারপরে দেখবো আবার সেই খাবার নিয়েছে, মানে ডবল খেতে কার ভালো লাগে। তারপরে খেয়েই আমি একটু ভাত না খেয়ে ঘুমোতে পারি না, তারপরে আবার ভাত খাবো। এটা আমার তো পেট না, ইন্ডিয়ার পেট। আমি এই জন্য অত খাবার আমি খাই ঠিকই, পছন্দ করি খাবার খেতে ঠিকই, কিন্তু পরিমাণ অনুযায়ী, মানে অল্প করে খাই, একটার বেশি দুটো না এরকম। যাই হোক, কিছু টুকটাক কাজকর্ম ছিল, আর কাজকর্ম করে এখন চুলটা পুরোই ভেজা। সেই জন্য চুলটা ভাবলাম একটু শুকানোর জন্য বসে আছি খুলে, কারণ আমি চুল খুলে বসতেই পারি না, প্রচণ্ড পরিমাণে চুল ভেজা। আর স্নান করতে গেলেই খোপা করেই স্নান করি, তবুও যেন পুরো চুল ভিজে যায়। মাথার উপরে এইখানে জল দিই তো, আর পুরো চুলটা ভিজে যায়। যাই হোক, চুল ভিজে যায় ভালো, মাথাটা ঠান্ডা থাকে, কেননা মাথা ভেতরে চুল ভেজা থাকলে দেখবে এই দিকগুলো তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর পেছনের দিকে তো বাঁধা থাকে, আর ওইখানটায় চুলটা শুকায় না, আর ওখানটা চুল ভেজা থাকলে চুল বন্ধ হয়ে যায়। সেই জন্য একটু চুলটা খুলে বসেছি, কারণ চুল খুলে 2 মিনিটও আমি থাকতে পারি না, এখনই খোপা করে নেবো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলছি, তখন তো কাজ নেই, কথা বলবো, সেই জন্য চুলটা খুলেই বসি। এই হলো ব্যাপার। আর আজকে কী রান্না করেছি না করেছি সেটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি, তাও একবার বলে দিই। আজকে আরেকটা কথা, তা বলে দিই আগে। আজকে রান্না করেছি তোমার ওই কী বলে, ওলকচুর ডালনা, আর বাঁধাকপির ঘন্ট, আর সাথে আছে উচ্ছে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ। আর আমার রান্না মশলা বাটা 2 রকমের মশলা, মানে আলাদা একই মশলা আলাদা আলাদা করে পরিমাণ অনুযায়ী, তো এটাই কতগুলো একসাথে বাটলে না ওই মশলাটা ভালো হয় না। বাঁধাকপির মশলা আর দুটোই নিরামিষ করে করেছি, আর কচুর মশলা আলাদা করে বেটে নিয়েছি। বাটা কাটা, জায়গা পরিষ্কার করা, জল কাছি তুলে সমস্ত কিছু করে রেডি হয়ে গেছে আমার। মানে সবে আমি লাইটার দিয়ে ওভেনটা জ্বালাবো, গ্যাস ওভেন জ্বালিয়ে আর কি রান্নাটা বসাবো। আর তখন বাবু নিয়ে এসছেন চিকেন।
মানে মাথাটা কান্না গরম হয়, রাতটা কান্না ধরে। তখন কটা বাজে, 1:30 মতন বাজে, 1:30 5 মিনিট হয়তো বাকি আছে, এরকম 1:30 বাজতে, এরকম টাইমে নিয়ে এসছে। আমি এদিকে রান্না মানে রান্নার এইদিকে করবো না ওইদিকে করবো, তাও জল ছিল না, সেই যেটুকু জল ছিল সেইটুকু জল দিয়ে ততক্ষণ বসে বসে কাটাকুটিগুলো করে নিয়েছে, যে আগে থাক তারপর গিয়ে না। আমি যেই অপেক্ষা করে করে বসে বসে এই বাদামি বাদামি কেটে কুটে কচু টচু আলু টালু সমস্ত কিছু আদা টাদা কেটে কুটে টমেটো টমেটো কেটে বসেছি, মানে পরিষ্কার টরিষ্কার করে একদম জল কাচিয়ে কুচিয়ে পরিষ্কার করে বসেছি, যে এবার বসাবো। তার আগে কচু টচু সেদ্ধ হয়ে গেছে, কচুটাও সেদ্ধ মেদ্ধ করে নিয়েছি, আর তখন নিয়ে আসছে চিকেন। আর খুব খুব রেগে গেছে আজকে, খুব মাথা, ভাবছিলাম একবার ওরকমই ঝুলবে, বলেওছি কয়েকবার যে যেখান থেকে নিয়ে এসছে সেখান থেকে দিয়ে আসুক, আর না হলে কাউকে দিয়ে দিই। কেননা আমি তো ওটা আজকে ধরবোই না, কারণ আমি ভাবছি কতক্ষণ রান্নাটা শেষ হবে, একটু গরমের মধ্যে থেকে একটু গিয়ে বসবো, হাওয়া খাবো এরকম। তো তারপরে আমার আবার ওই চিকেন নিয়ে বসে বাঁচতে হবে, ধুতে হবে, রান্না করতে হবে। তা ও বলে রান্না করতে না, বেঁচে রেখে সেই তো বাঁচতেই হবে আমাকে, বাবা সেই তো বাঁচতেই হবে, বেঁচে আমাকে ধুয়েই তো রাখতে হবে, ওইরকম করে তো সেই রক্ত লাগিয়ে তো রেখে দেওয়া যায় না। যাই হোক, আর খুব আমি করেছি এরকম, যাকে কাউকে দিয়ে দিই সে খেয়ে বাঁচবে, আর নাহলে যেখানে যাচ্ছে সেখানে দিয়ে আসবে, রেখে গিয়ে বলেছে। তা তখন ও দেখলো, বুঝতে পেরেছে, ঠিক আছে যেখানে ঝুলানো আছে সেখানে ঝুলানো থাক, আমি ফ্রিজে ঢুকিয়ে একদমই না। ফ্রিজের মধ্যে উল্টো পাল্টা এমনি রাখলে, ঢাকা না ছাড়া রাখলে ফ্রিজ নষ্ট হয়, ফ্রিজ বন্ধ হয়ে যায়। আর ফ্রিজটা আমি পুরো দেখলে তো আমি এসে যা ফ্রিজের অবস্থা কালো ভূত হয়ে করে দিয়েছিল, পুরো ফ্রিজ খুলে পরিষ্কার করে সমস্ত কিছু একদম ঝকঝকে করেছি। আর তারপরে আমি ওকে এমন করে ছাড়া করে ঢুকিয়ে দেবে, মাঝে রস ফস করে একাকার হয়ে যাবে, ওই প্যাকেট শুধু আর কি ঢুকিয়ে দেবে। আমি যেহেতু করবো না, আমি একদমই না, ওখানটা পড়ে থাকবে, আর ওখানে ঝুলবে, আর ওখান থেকেই নষ্ট হবে, আমি করবোই না। তার খুব মাথায় একদম রক্ত উঠে গেছিলো, করবোই না, জোরে জোরে চিৎকার করছিলাম। তারপরে ও তো চুপ করে রয়েছে, কিছু বলছে না, অন্যায় করেছে তো কিছু কি বলবি। তারপরে আমি দেখলাম না, রান্নাটা আমার হয়ে গেছে, আর ভাতটাও বসিয়ে দিই, লাস্টে ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপরে আমি না, বাড়িটা এখন ফাঁকা, আর বাটিগুলো তো আমার আটকে না, যেই বাড়িতে আমি ধুই সেই বাড়িতে আমি ভাত ফ্যান দিই, বাটিগুলো আর অনেক বাটি জায়গা কম, অনেক বাটি কড়াই নিয়ে বসলে আমার হাঁটাচলা করতে পারবো না, জায়গাটা তো ছোটো। যাই হোক, এবার বাটিটা ফাঁকা, তাহলে আমি বাটিগুলো ফাঁকা, যখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, রান্নাটাও হয়ে গেছে, তাহলে আমি আবার মাংসটা ধুয়ে নিই। ওই বসে বসে মাংসটা, ভাত বসিয়ে মাংসটা বেছে নিলাম, নিয়ে ধুয়ে তারপর রেখে দিয়েছি। এই ওরা ব্যাপার। আজকে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে মানে এই তো দেখো না, গিয়ে বসে আছে, কখন আসবে তার ঠিক নেই। আবার যেই আমি কালকের মতন হবে, কালকে কবে জানো, মুগলাই না কিনে যেই আমি খেয়ে নেবো বা খেতে বলবো, তখন হয়তো নিয়ে আসবো। এরকম করলে কি হয়, সব অপেক্ষায় থেকে হয়তো একদিন আমার টিফিনই খাওয়া হলো না, তো আমার সন্ধ্যেবেলাটা সত্যি খুব খিদে পায়, আর খেতেও ইচ্ছা করে। আর অন্য সময় সকাল থেকে তুমি আমার খেতে না দাও, কোনো ব্যাপার না, সন্ধ্যেবেলাটা আমাকে খেতে দিতেই হবে। যাই হোক, চলো, এখন আবার মুখ ঠিক হয়ে গেছে, কারণ তখন মুখটা খুব খারাপ হয়ে গেছিলো, মানে একদম মানে অফ হয়ে গেছিলো, কী বলবো, মানে মাইন্ড একদম খারাপ হয়ে গেছিলো, মানে এত রাগ, মানে মাথায় মতো গরম হয়ে যাচ্ছে, আগুনের ধোঁয়া বেরোচ্ছে এদিক দিয়ে চোখ মুখ দিয়ে, আর যা পেরেছি তাই বলে দিচ্ছি না, আমি গালাগাল ফালাগাল এসব দিই না। যাই হোক, এমনি মুখে বলেছি, তো ওই যে বললাম যেখান থেকে এনেছি সেখানে গিয়ে দিয়ে আসুক, আর নাহলে কাউকে দিয়ে দিই, সে খেয়ে বাঁচবে, নাহলে ওখানে পড়ে থাকবে, আর ওখানে পড়ে ওটা নষ্ট হবে। চলো, আবার পরে তোমাদের আপডেট দিই। এখনও বাবু তো আসেননি, গেছেন দরকারই গেছেন, বেরিয়েছেন, ওই খেলার ব্যাপারেই গেছে, চলে আসবে বলেছে, তাড়াতাড়ি চলে আসবে। রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি, আর এখানে আছে বাঁধাকপির ঘন্টল, কচুর ডালনা আর ডিম সেদ্ধ, সাথে আছে লেবু, আর ও তাই খাচ্ছে। এটাই আজকে সেদ্ধ তো কিছুদিন না, সেদ্ধ তো আছেই, ডিম সেদ্ধ সেদ্ধ থাকবে, এটা হলো একদম কমন। চলো, খাওয়া দাওয়া তো হয়ে যাবে এক্ষুনি, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছে মোবাইল দেখতে, মোবাইল তো দেখছে না, ঘুমিয়ে পড়েছে। চলো, আমি ঝটপট করে নিয়ে, অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি হয়েছে, হলে কী হবে, কাজ তো পড়ে আছে, সেই কাজগুলো সারতে হবে, আর সারতেই সময়। রাতের খাওয়া দাওয়া সেরে, সমস্ত এটো কাজ সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর একজন তো খেয়ে দিয়ে গিয়ে মোবাইল নিয়ে ঘুমিয়ে পড়েছে, মোবাইলটা দেখতে পারিনি, মানে চোখে ঘুম রয়েছে, তাই ঘুমিয়ে পড়েছে। আর আমি চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে, ব্লগটাও শেষ করতে হবে। আর আজকে সন্ধ্যেবেলা কী খেয়েছি না খেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। এখন মানে শেয়ার এখন আর কী করে করবো, মানে মুখে বলে শেয়ার করবো। আর কিচ্ছু করিনি, ও অনেক দেরি করে এসছে, আর আসার সময় কুকুরে এগুলো নিয়ে এসেছিলো, ওইগুলোই খেয়েছি। আজকে খাইনি, রেখে দিয়েছি, ওই দু একটা খেয়ে রেখে দিয়েছি। ওগুলো খেয়ে কি আর ভালো লাগবে? যাই হোক, আর রাত্রিবেলা কী খেলাম সেটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করছি। রাত্রিবেলা তো ওই তরকারি ছিল, ওই বাঁধাকপির ঘন্টও ছিল, আর ডালনাও ছিল, কচুর ডালনা, তা ওটা দিয়েই খেয়েছি। আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তা ডিম সেদ্ধ তো ওর প্রিয়, ও ডিম হলে তো আর কিছু লাগে না। যাই হোক, ওটা দিয়েই খাওয়া হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে এখন চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর বিশেষ কিছু বলার নেই, আর তেমনভাবে তো আর কিছু বলার নেই। সত্যি মোটের ওপর দিনটা মোটামুটি ভালোই কাটলো। আর খেয়েছি, আজকে ভাবছিলাম কেমন খাবো না খাবো, কেননা বাঁধাকপি পছন্দ করি, মটরশুঁটি শীতের যখন বাঁধাকপিগুলো হয়, সেই বাঁধাকপিগুলো মটরশুঁটি নিরামিষও অসুবিধা নেই, মটরশুঁটি যদি থাকে বেশ ভালো লাগে তখন খেতে। কিন্তু যখন তোমার এমনি শুধু, আর এখন যে বাঁধাকপিটা এনেছে ছোটো, কিন্তু হলে কী হবে,
টাইট ছিল কিন্তু গজগজে, মানে না রস আছে না কিছু আছে। আমি সাধারণত বাঁধাকপি করতে গেলে জল দিই না, ওই বাঁধাকপি ওই নাড়তে নাড়তেই আলুও সেদ্ধ হয়ে যায়, আর ভেজে তো আলু ভাজি আলুটা আগে, আর নাড়তে নাড়তে আলুও সেদ্ধ হয়ে যায়, সমস্ত বাঁধাকপিও ঘন্ট হয়ে একদম মাখা মাখা হয়ে যায়। কিন্তু আজকের বাঁধাকপিতে আমি ভাব দিয়ে বিশেষ করি না বাঁধাকপি, আজকের বাঁধাকপিটা একদম জিংড়া, কী বলবো, কোনো রস ফস কিচ্ছু নেই। ভাজা ভাজা হওয়ার পরেও ওরকম ছাড়া 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 রয়েছে। সামান্য আমার জল দিয়ে ওটাকে মানে একটু সেদ্ধ করতে হলে, নাহলে গজগজ করতো, ভালো লাগতো না। তাই আলু দিয়েছিলাম, অবশ্য আলু দিয়ে করেছি নিরামিষ করে, আদা জিরে বাটা দিয়ে, যাই হোক করেছিলাম, মাখা মাখাও হয়েছে। কিন্তু আর ওই ঘন্টটা এই ডালনাটাও মাখা মাখা হয়েছে। ভাবছিলাম যে কীভাবে খাবো, দুটো তো একটাও ভালো লাগছে না খেতে দেখে। তারপরে বুদ্ধি করলাম, একটা লেবু নিলাম, লেবুটা দিয়ে খেলাম, আর দারুণ খেয়েছি সত্যি। যেটা বলে না, ভাবছি কেমন খাবো, আর সত্যি ভালো খেয়েছি। আর লেবু দিয়ে ভাবতে পারিনি এত ভালো লাগবে, লেবু গন্ধটা এত, পাতি লেবু গন্ধটা এত সুন্দর। বেশ দুটোই লেবু দিয়ে মেখে খেয়েছি, আর দুটোই খেতে ভালো লেগেছে, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আর রাত্রিবেলা সেই জন্য আবার লেবু নিয়ে কেটে খেয়েছি, বেশ ভালোই লেগেছে, কোনো অসুবিধা হয়নি। কেননা লেবুটা নিয়েছি ওই কটু চুলকাবে সেই জন্য নয়, কিন্তু লেবুটা নিয়েছি মুখের স্বাদের জন্য। মানে এই বাঁধাকপি নিরামিষ, তারপরে মটরশুঁটি নিরামিষ হলেও মটরশুঁটি নিয়ে কেমন লাগবে খেতে, তারপর কচুর ডালনাও ভালো লাগবে না, সেই জন্য। আর কচুর ডালনাতে আমার গলা চুলকায় না, আমরা কচুর ডালনা এমনি খাই, কোনো গলা, ওই কচুতে কোনো দিনও গলা ভালো চুলকায় না, ভয়ও লাগে না। মান কচু খেতে একটু ভয় লাগে, মানে ভাবি যে দিদি হয়তো চুলকায়, সেই জন্য ভয় খাই না, তাছাড়া আর কিছু না। তা আমি সব রকমের কচুই খাই, অসুবিধা নেই। তো এই হলো ব্যাপার। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।